আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে এসপিকে পদ্ধতিতে কিভাবে আলু চাষ করতে হয়। দেখেন, আলু চাষ নিয়ে তেমন কিছু বলার নাই। আসলে আলু আপনার অঞ্চলে যেভাবে করে সেভাবেই করেন। শুধুমাত্র আপনার রাসায়নিক সারের জায়গায় আপনি জীবামৃত, ঘনজীবামৃত এগুলো দেন, আর বীজামৃত দিয়ে আলুটা সংস্কার করেন। এবং আলুর মাটিটা যেন অবশ্যই অনেক মানে এই চাষ দেওয়ার সময় যাতে ঝুরঝুরে হয়, একেবারে ঝুরঝুরে, একেবারে মিহি পাউডারের মতো হয়, ওই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। কারণ এই শক্ত মাটিতে কিন্তু আলু হয় না। আলু হয় আপনার একবারে নরম জায়গাতে, নরম মাটিতে। একেবারে ঝুরঝুরে জায়গা হলে আরও ভালো হয়। তো অবশ্যই রোল রোল সিস্টেম, মানে আপনার কি বলে, বেড সিস্টেমের আলু করলে, বেড পদ্ধতিতে আলু করলে ভালো। একটি করে বেড, একটা লাইন, একটা বেড, এরকম আপনি লাইন করতে পারবেন। এবং একটা বেড, একটা ড্রেন, একটা বেড, একটা ড্রেন, এইভাবে আলু লাগাইতে পারেন। আর সবচেয়ে ভালো হয় দেশি আলু করলে, কারণ দেশি আলুর পুষ্টি গুণাগুণ বেশি, বাজারে রেটও পাওয়া যায় বেশি। আর এসপিকে আলু এমনিতেও রেট বেশি। আর মার্কেটে যেহেতু বিষাক্ত খাবার ভরপুর, তো এসপিকে পদ্ধতিতে উৎপাদিত যে আলু বা যে কোনো ফসল বলেন, মার্কেটে কিন্তু আমরা দাম পাই, যথেষ্ট মূল্যায়ন করে মানুষ। এবং যারা সচেতন নাগরিক আছে, সচেতন মানুষ আছে, তারা কিন্তু অবশ্যই এটার মূল্য দিতে জানে। হ্যাঁ, আমরা হয়তো প্রথমেই নার্ভাস হয়ে যাই যে বাজারে মূল্য পাবো কিনা, দেশি ছোট ছোট সাইজের ফসল করলে আসলে কি কেমন হবে বা কি আসবে, মানে আমাদের ভিতরে একটা ভয় চলে আসে। তো ভয় করার কোনো কারণ নাই, শুরু করেন। শুরু করলে দেখবেন যে রাস্তা সহজ হয়ে গেছে। তো আমি যখন শুরু করি, তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে মার্কেট পাবো কিনা। এখন দেখছি মার্কেট পাওয়ার দরকার নাই, মার্কেট আমাকে পাবে কিনা সেই চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। মানে আমাকে মার্কেটে এই মানুষ পাবে কিনা ওই চিন্তাটাই বেশি করে, যে আমি আজকে যাব কিনা, আমার কোনো পণ্য বিক্রি হবে কিনা, আমার কোনো হারভেস্টিং চলতেছে কিনা, এগুলোই কিন্তু খবর বেশি আদান প্রদান হয়। তো বিক্রি নিয়ে আসলে আমাদের কোনো টেনশন করতে হয় না। এসপিকে পদ্ধতিতে চাষাবাদ করেন, তাদের আসলে বিক্রি নিয়ে কোনো টেনশন হয় না। এর কারণ আপনি নিজেই জানেন যে সবাই চায় সুস্থ থাকতে, সবাই চায় নিরাপদ খাবার খেতে। অনেকেই মনে করে যে বড় সাইজের, সুন্দর দেখতে, ওইটাই মনে হয় ভালো খাবার। আসলে না, যেইটার সাইজ বিভিন্ন রকম, মানে ভেরিয়েবল সাইজ, এবং টেস্টের ক্ষেত্রেও এক এক সাইজের, এক এক টেস্টের, ওইটা হচ্ছে ন্যাচারাল। তো বাজার নিয়ে আপনার টেনশন করতে হবে না। ছোট সাইজের আলু হলেও দেশি আলুটা করার চেষ্টা করবেন। লাল লাল আলু যেটা আমরা সচরাচর দেখি বাজারে, দেশি আলু, সেটা করার চেষ্টা করবেন। ওটা অনেক পুষ্টিসম্মত, এবং আলুতে এমনিতেই কার্বোহাইড্রেটের সঙ্গে এই পরিমাণ বেশি। তারপর আমাদের আসলে বাঙালি মানুষ তো, বাংলাদেশের মানুষ আলু ছাড়া কোনো তরকারি আসলে জমে না। এই জন্য আলুটা বাজারে চলে এবং সবসময় মার্কেট পাওয়া যায়। আর এমন সময় করবেন না যখন আমদানি শুরু হয়েছে, তখন করবেন না। যখন দেখবেন যে আলুর ক্রাইসিস হবে বা দাম পাওয়া যাবে, তখনই করার চেষ্টা করবেন। আর এমনিতে আলু আমি মনে করি না যে খুব একটা লাভজনক, ঠিক আছে। যদি মাইর খায়েন তাহলে একবারে শেষ। অনেক টাকা ইনভেস্ট করতে হয় বীজ কেনার ক্ষেত্রে। তা যারা আলু চাষ করবেন এসপিকেতে, তারা নিজস্ব বীজ নিজেরা রাখবেন, নিজেদের বীজ নিজেরা সংরক্ষণ করে রাখবেন। অবশ্যই জীবামৃত, ঘনজীবামৃত পরিমাণ মতো দিবেন। প্রতি মাসে 2 বার প্রতি একরে 200 লিটার জীবামৃত সেচের পানির সাথে দিয়ে দিবেন। তারপরে অবশ্যই আপনার ধানের খড়, যেটা বলে ধানের খড় বা বন, এগুলা দিয়ে মালচিং দিবেন। আলুতে মালচিং দিলে কিন্তু আলুর জন্য ভালো। মালচিং ছাড়া কিন্তু আলু হয় না, ভালো হয় না। আলুর গুঁড়িতে রৌদ্র লাগলে সমস্যা, ছায়াতে রাখতে হবে এবং গাছে রৌদ্র লাগতে হবে। আর মাটি অবশ্যই ঝুরঝুরে রাখবেন। খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না আলুতে, আর খুব অল্প সময়ের ফসল তো, খুব বেশি পরিশ্রম বা টেনশন করার কিছু নাই। আসলে এটা একবারে সহজ।
জীবামৃতটা আপনি বাড়াই দিবেন, ঘন জীবামৃতটা যখন শুরু করবেন তখন আপনি প্রতি একরে 400 কেজি থেকে 600 কেজি ঘন জীবামৃত দিয়ে চাষ দিয়ে দিবেন জমিটা ভালো করে। তারপরে আপনার প্রতি মাসে 15 দিন পর পর 200 লিটার জীবামৃত পানির সাথে সেচের সাথে দিয়ে দিবেন। বাস হয়ে গেল। আর কোনো ভাইরাস দেখতে পেলে, আপনার ফাঙ্গাস আক্রমণ দেখতে পেলে জীবামৃত স্প্রে করবেন 100 লিটার পানিতে 3 লিটার জীবামৃত। তারপরে আপনার মাঠা স্প্রে করতে পারবেন, পচা মাঠা যেটা 100 লিটারে 500 মিলি, সরি 10 লিটারে 500 মিলি আর 100 লিটারে 1 লিটার এরকম হারে, সরি 100 লিটার হচ্ছে 5 লিটার, আর আপনার 10 লিটার যদি হয় তাহলে 500 মিলি এইভাবে আপনি স্প্রে করবেন। যেহেতু আমাদের ড্রাম হচ্ছে 16 লিটার, আমরা 15 লিটার ধরলেও আমরা 750 মিলি করে মাঠা 15 লিটার পানিতে মিক্স করে স্প্রে করব। প্রতি একরে 100 লিটার পানি 5 লিটার পচা মাঠা আমরা স্প্রে করে দিলে ফাঙ্গাসের যে আক্রমণটা ওইটা চলে যায়। এবং এমনিতেই যখন আপনি ঘন জীবামৃত দিবেন আর বীজামৃত দিয়ে বীজ সংস্কার করে চারা লাগাবেন, রোগ আসার কোনো চান্সই নেই, নো চান্স। তারপরেও যদি রোগ আসে, বিকল্প তো একটা আছেই, মাঠা আছে, জীবামৃত আছে, হ্যাঁ এগুলা স্প্রে করে দেবেন, বাস হয়ে গেল। আর মালচিংটা অবশ্যই খেয়াল করতে হবে যে মালচিংটা যাতে ভালো হয়, একটু পোর করে দেবেন, একটু পুরুত্ব করে দিবেন যাতে করে ছায়াটা থাকে, মাটিটা যাতে একটা ভিজা ভিজা ভাব থাকে, ওয়াপসা কন্ডিশন থাকে, এগুলা আপনি মেনটেন করেন, বাস হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। তারপরে আলু বিক্রি করেন আর টাকা গুনতে থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আর কোনো সহযোগিতা প্রয়োজন মনে করলে অবশ্যই আমাকে ফোন করবেন। যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, এটার জন্য আন্তরিক দুঃখিত। আর যদি কোনো ভবিষ্যতে কোনোদিন সম্ভব হয় অবশ্যই আরও ছোট ছোট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।